টাকা টাকা দিলে ভালো হতো মানে বেরিয়ে বানানো যাচ্ছে বেরিয়ে বানানো যাচ্ছে আমার পরিত্যাগ পূর্বক মৎসংকল্পিত দয়াখ্যা মহাভারত অন্তর্গত ভীষ্ম পূর্বীয় ধৃতরাষ্ট্র উবাচ পাণ্ডবাশ্চৈব ইত্যাদি তত্র বিজয়াভূতি কতিপয় শ্রীমৎ ভগবৎ গীত উপনিষদ পাঠ কর্মণি পাঠক কর্ম করণায় কৃষ্ণ পুণ্ডরীকাক্ষং পুনাতো নমো বিষ্ণুর্নমস্য ফাল্গুন মাসে শুক্ল नकुला सहदेवश्च सुगतमणिपुष्पका कश्यश्च परमाशश्च शिखण्डी च महारथः विश्वमन्य विराटश्च स्वत्वकी पराजितः द्रौपदो द्रौपदयश्च सर्वस्य पृथिवीपदे सौभद्रश्च महाबाहो सङ्खानुद्रुतो पृथक पृथक सागो सधर्तिरस्पणं हृदयानि वरादयेत् नभश्च पृथिवीश्चैव तुमुषान् অর্চনারানী দাস্যাম এতত্তে অক্ষয় স্বর্গলোক কামা ইদং সাক্ষাদন চৈজ সাধারণ सर्वान् बन्धून् व्यवस्थां कृपाय परयाविष्टा विशालन्नी अब्रवीत् विशदन्निव अब्रवीत् अर्जुन उवाच दृष्टवान्तजनान् তিনজন বা পাঁচজন শত মহিলা শুধু একটা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাও তো শেষ হয়েছে আমরা আশীর্বাদ হরে
জায়গা গেছে খাইবো সব কিছু দিয়া ওরে বুড়ায় দেয় বলে দিয়া টাকা দিয়ে দিবি সেই বুড়ায় তো লাগবে সামনে হ্যাঁ তারপর অর্থই টাকা তো দিয়া দিতে সব ফাঁকিবাজ বৌদি কাজ করতেছে আজকে। না 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 আসি হয় নাকি শেষ নাকি? রাজা দশরথ যে বনে গিয়ে হরিণ শিকার করতে মা সে বনে নামটা কি পালে যদি শৈব নবমে ধর্মতনে পাতাল পুরা ধর্মতনা পাতাল পুরা এভাবে কেহ একবার ডাক সেটা আমার পুরুষকে বাল্মীকিপুর কাছে ভিক্ষা দিয়েছে। বাল্মীকিপুর কাছে ভিক্ষা দিয়ে বলছে লক্ষকে মণিপত্নী পুটির দু ভাইকে সাজিয়ে বলছে দাদু ভাই আমার দিকে তাকাও এদিকে তাকাও লব বসম মাত্র বলছিল যে বেশ পিতার আদেশে পালন মাকে আমি হত্যা করব। তার হাতের পুঠার এই কুড়াল দিয়ে যখন মাকে আঘাত করছিল হত্যা করছিল সে হাতে এই কোপ দেওয়া মাত্র সে কুড়ালটা হাতে বেঁধে লেগেছিল, এই হাত থেকে তার কুড়ালটা আর ছড়ছিল। তখন তার পিতাকে বলছিল যে বাবা মাতৃ হত্যা মহা পাপ, এই পাপে যে আমি এই শাস্তি পেলাম আমার হাত থেকে কুঠার আমি কিভাবে আলাদা করবো। তখন সে বলছিল তুমি নানা তীর্থ জায়গায় যাও, গিয়ে স্নান করো, যদি কোনো তীর্থের পুণ্য ফল তোমার গায়ে লাগে সে পাপে মুক্তি লাভ করতে পারবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল, সে নিজে স্নান করে মা কোথাও এই হাতে কুড়াল ছুটাতে পারে না, পাপ মুক্ত হতে পারে না। হিমালয় পর্বতে ধ্যান করার সময় স্বপ্নে দেখলো সে নিজে যদি খনন করে একটা পুকুর বা নদী তৈরি করে সে নদীতে স্নান করে তার পাপ থেকে মুক্তি লাভ করবে। সে নিজে হাতে কুঠাল দিয়ে এই সমস্ত পৃথিবীতে আর একটা পেজ দিয়েছিল ব্রহ্মপুত্র নদীতে। একবার তো নাঙ্গল বনে এসে সে বিশ্রাম করছিল যে আমি ক্লান্ত হয়ে গেছে আর পারছি না। সেখানে সে নদীতে যখন জোয়ার বৃষ্টি আসলো ডুব দেওয়া মাত্র হাতে কুঠারটা ছুটে গিয়েছিল, এখানে একটা পুণ্যতীর্থ স্থান লাভ করেছিল। তাই কি বলছে, ঠেকে পরশু শ্রীরামের হাতে ধনুকের বোঝা বইতে বইতে চুল ছিল দশরথের মাথে। এক দশরথকে আমরা চিনি, দ্বিতীয় দশরথকে বিয়া করে সুমিত্রারে রথে করে যাত্রা করে
আর লোভে করে স্বীকার করে আমার 2 দশরথকে 3 দশরথকে যে ব্রহ্ম হত্যা ওই যে অন্ধমণি পুত্রকে নিধন করছিল, এই হত্যা করার পর পুত্র শোক করতে করতে তার দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, এই 3 দশরথকে আমরা চিনি। সকলে বলে রাম রঘুবর, রামের বলে কেন মুখ পোড়া, বানর বলে রামায়ণ শুনবেন, তাহলে শোনেন, হাত জোর করে বলেন ভাই বোন, শুধু বন্ধু বোন, এ সাধুগুরু বৈষ্ণব, পাপ হম কর্ম হম পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু দয়হং সর্বজ্ঞাতানি বিদ্ধান লোকান স গচ্ছতু মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তমে। হে বৈষ্ণবগণ, আমাদের ভাই নাই, আমাদের মা আমাদেরকে রেখে চলে গেছে। জীবন পথে চলতে যদি আমার মা কারোর কাছে কোনো অপরাধ, কোনো ঋণগ্রস্ত থেকে থাকে, আমরা 2 ভাই মিলে 2 বোন মিলে সকল বৈষ্ণবের কাছে হাত জোর করে ক্ষমা চাইলাম, আশীর্বাদ করুন। মা যেন আপনাদের বৈষ্ণবের কৃপার ফলে ভগবানের চরণ লাভ করতে পারে। বৈষ্ণবগণ, আপনারা এদিকে তাকিয়ে দেখেন, এই নয়নের জল কি বলছে? স্বামী বাড়িতে কষ্ট হয় না, কোনো কিছু অভাব নাই, কিন্তু এর জন্য কাঁদছে গো মা, যে বাবা মা না থাকলে, ভাই থাকলে বাপের বাড়িতে আসা যায়, কিন্তু সন্তান যদি অপরাধ করুক, অন্তত পক্ষে দুর্গা পূজার সময় কিন্তু প্রত্যেক নারী তার বাপের বাড়িতে যায়। এজন্য কাঁদছে যে এই বাড়িতে আসবো ঠিক, কিন্তু মায় তো আর কোনো জিজ্ঞাসা করবে না যে তোর পুত্র কেমন, তোর কন্যা কেমন, তোরা কেমন আছিস। তবে যাই হোক, ভগবান যা করে মা ভালোর জন্যই করে। তবে এটুকু বলি, অনেকে বলে যে যার ঘরে নারী নাই তার মতন ভাগা কপাল কেহ নাই। এর কাঁদবেন না দাদা, এর মনের কথা বলার মতন বান্ধব কিন্তু আজকে জগতের মুখে আর কেউ রইল না। তাই আমি বলি, আপনি বড় মেয়ে হলেও পারেন, আর বড় পুত্র হলেও পারেন, বাবার একটু খোঁজ খবর নিয়ে বাবাকে একটু দেখাশোনা করেন, কারণ আপনার সাথে বাবা আপন বলতে আর কেউ রইল না। বৈষ্ণবগণ, আমি এদেরকে আপনাদের কাছে পাঠাচ্ছি কোনো অর্থ সম্পত্তির জন্য নয়। আপনাদের বৈষ্ণবের একটু চরণের ধুলি মাথা দিয়ে আশীর্বাদ করেন। এই পিতা পুত্র পরিচয় পালায় আমার ভাগ্য হলো না, তার সন্তানের সঙ্গে পরিচয়টা করে দিয়ে যায়, কিন্তু আজকে তার মেয়েকে পুত্র বড় পুত্র মনে করে ওই বাবার হাতে তুলে দিলাম। বাবাকে দেখবেন, বাবাকে প্রণাম করে আশীর্বাদ দেন। বৈষ্ণবের ধারে ধারে গিয়ে তোমার জন্য আশীর্বাদ লিখতে চান। তাহলে অপুষ্কে দেখে দেখি বলছে, পরিচয় কি আমরা
পরিচয় কি সীতা সেখানে যাওয়ার পরে বাল্মীকি বলছে, রামচন্দ্র তুমি আমার সম্মুখে এসে শোনো। সীতার মুখে শুনতে পাও যে দুইটা ছেলে এখানে কীর্তন করলো, এরা কারা জানো? এরা কারা? এরা অন্য কেউ নয়, তোমারই পুত্র লব আর কুশ। রাম বলছে, মুনি এরা যদি আমার পুত্র হয় তাহলে আমি যুদ্ধ কবে করলাম? দেখো তো রাম, তুমি এরা যজ্ঞ করেছিলে, পিতা পুত্র যুদ্ধ হয়েছিল না? সে যজ্ঞে লড়াই কি লিখেছিলে? রাম অখিলের প্রতি রামের নাই আশীর্বাদ করেন আমার দেওয়ার দিব না দিয়ে দাও টপিতে তো লাইতো এটা কিছু লাগে না ওরে কেন না মাইয়া গো বড় মাইয়া রাখি কষ্ট মষ্ট করে রাখি
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।